ইয়া রাসূলুল্লাহ মেরাজ যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ইশাবুল চলে আসেন ছেড়ে ইয়া রাসূলুল্লাহ এদিকে এটা শুধু গুপ্ত কথা প্রকাশিতে মৌলা নবীকে নিয়ে আর সব পাবে ঠিক কিনা আর জোর সে বলা লাগবে মৌলা গুপ্ত কথা প্রকাশিতে নবীকে নিয়ে গেলে আর সব পাবে গভীরাতে চলে আর গভীরাতে নবী সিদরাতুল মুনতাহা জারি রফ রফে হলেন সাওয়ারি ইকরা নবী সিদরাতুল মুনতাহা জারি রফ রফে হলেন সাওয়ারি নিচে নিচে জিন্দানি आगे रबीवाना ছেড়ে দিচ্ছি জিন্দন আগে রবীवाना ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর এটা আমার দিয়ে বলবো, আনন্দে বলবো। আমার কাছে খবর চলে আসছে সিরিয়াল বক্তা যারা ওদের মধ্যে একজন চলে আসছে। আমি 5 মিনিটের মধ্যে শেষ করছি, 5 মিনিট। আল্লাহ পাক আজকে এই প্রোগ্রামকে কবুল করে। আরেকটু জোরে বলবো, সূরা নজম ওখানে আল্লাহ পাক বলেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী, যারা আমার নবীকে আমার রাসূলকে বলেন শ্বশুরে নবী মেরাজে যায় নাই, আমি ওনাদেরকে বলবো নবীকে যারা শ্বশুরে মেরাজ মানে না তাদের সঙ্গে যারা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ তাদের পড়ার অধিকার নাই। আমার নবী মেরাজে স্বপ্নের ভেতরে নয়, নবী শ্বশুরে নেই মেরাজে গিয়েছেন, দেখবে না। আরে যদি সেটার প্রমাণ খুঁজতে চাও তাহলে বাবা যাও বনি ইসরাইলের 15তম সূরা বনি ইসরাইলের আয়াত, সেখানে একটা শব্দ আছে বেআবেদিহি, আব্দ শব্দ কাকে বলা হয়? আব্দ কাকে বলে? আব্দ বলা হয় আল মুনজির, বিশ্ববিখ্যাত আরবি লুগাতের কিতাব খুলুন, এই আল কাউসার খুলুন, হিন্দায়ের জমির রাব্বানি খুলুন, ফিরোজে লোকাত খুলুন, লুগাতের কিতাব শব্দ ভান্ডারের কিতাব আল মুনজির খুললে দেখবেন সেখানে আব্দ বলা হয় যেই শরীরের মধ্যে আছে, রূহ আছে,
আব্দ শব্দের অর্থ দাস, নবীর দিকে নিসবত হবে সে আব্দ শব্দের অর্থ দাস হবে না। কারণ যদি আমি বলি চির সত্য কথা, আমি আমার মাকে যদি আম্মা না বলে যদি আমার বাবার স্ত্রী যদি বলবো আমার বাবার মেয়ের নাম, যদি আমি আমার বাবাকে বাবা না বলবো, আমার মায়ের নাম ধরে যদি বলি ওগো অমুখের স্বামী, ওগো অমুখের স্বামী, বাবা না বলে যদি জামাই ডাকেন আমার মায়ের জামাই, এই শব্দের মধ্যে কি বাবার সম্মান পাবে না কমবে? বলে বলেন পাবে না কমবে? বাবাকে যেমন মায়ের মাকে জন্য বাবার স্ত্রী বলা যায় না, ঠিক আছে আপনার শব্দের তখন সেই আপনার শব্দে দাস হবে না, আল্লাহ প্রিয় মাহবুব বান্দা হবে। ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আরেকটু করে বলবো, আরো করে বলবো। আব্দ বলা হয় যে শরীরে শরীর আছে, জান আছে, তাকে বলা হয় আব্দ। এই শব্দের ব্যাখ্যা বলে দিচ্ছি ঘুমে আমার রসুল ঘুমে মেরাজে যায় জাগ্রত অবস্থায় মেরাজে গিয়েছে। আর এক মিনিটে শেষ করছি যে আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রূহুল বায়ান শরীফ, এক মিনিট, তাফসীরে রূহুল বায়ান শরীফের মধ্যে ইনি বর্ণনা দিচ্ছেন আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আমিন ওখান থেকে আর যায় না, তখন জিবরিলকে আমার নবী জিজ্ঞাসা করেছেন ইয়া জিবরাইল হাল লাকা মিন হাজাতিন, হে জিবরিল তোমার কাছে কোন আল্লাহ পাকের দরবারে বলার মতো আমি নবীর মাধ্যমে বলার জন্য এরকম কোন হাজত, কোন চাওয়া চাইলে তোমার কাছে আছে কি? জিবরিল ডাকলে বলো আমি নবী তোমার পক্ষ হয়ে সেটা মওলা মুমিনের দরবারে বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন জিবরিল আমিন নবীকে বললেন ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আনাবসুকা জানাহি আলা সিরাত লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল একটি চাওয়া চাই, সেই চাওয়াটা কি সিদরাতুল মুনতাহা থেকে আমার দোয়া শুরু করি। আপনি নবী যখন এখান থেকে যাচ্ছেন না আল্লাহর কুদরতের ব্যাপারে বলবেন আমি জিবরিলকে আল্লাহ একটা পাতা করলে সিদরাতুল মুনতাহা আমি জিবরিল নিয়ে চলে যাই, আর 599টি পাতা আমার যাচ্ছে আছে। আমি জিবরিল চাচ্ছি কালকে আপনার বাইরে আপনার উম্মত সমস্ত আমি জিবরিল আমার সমস্ত নূরের পাখা দিয়া আনার সুতা জানাহিয়া আলা সিরাত আমি আমার চৈশ নূরের পাখা দিয়া বলসারাতের ফল, বলসারাতের ফল চুলের চাইতে কুয়ের চাইতে এই বলসারাতের বিড়ি বলসারাতের ফল আমি জিবরিল আমার চৈশ নূরের পাখা আমি নিজে নিতে চাই আপনার উম্মতগণ আমি জিবরিলের পাখার উপর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।